আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সাপ্তাহিক ছুটিতে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো অনেকক্ষণ ধরে গাড়িতে বসা ছিলাম, বিকাল টাইম। তো ড্রাইভার সাহেব এদিক সেদিক ঘুরতেছিল যে আরও যাত্রী পাওয়া যায় কি না। তো আরেকজনের কাটাল ছিল, তার জামাই বাড়িতে নিবে। তো হতে হতে সময় হয়ে গেল গাড়ি ছাড়ার। তো ড্রাইভার সাহেব তার গাড়ি অন করবে, দেখেন ডিজিটাল নিয়মে অন করতেছে। তো গাড়ি ছেড়ে দিল, চলে যাচ্ছে গন্তব্যস্থানে। তো দেখতে দেখেন আপনারা সবাই আস্তে আস্তে। তো গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, সাইকেল এভাবে মনে করেন রাস্তা বের হতে চেয়েছিল। এবং আমি এই ভিডিওর মধ্যে একেবারেই নতুন, আপনারা আমাকে সাহায্য করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো সামনেই রাজার বাজার, ওইখানেই একটা বড় বাজার। অনেক বৃষ্টি হয়েছিল, তাই মনে করেন কাদা। তো ড্রাইভার সাহেব দেখতেছিল রাস্তার এই পাশ ওপাশে গাড়ি ঘোড়া আছে কিনা, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই রাস্তায়। তো রাস্তা বের হয়ে আবার গন্তব্যস্থানে যাইতে থাকলো। এখানে একটা জিনিস দেখেন, পূর্বজলা, আমাদের পূর্বজলা থানার মধ্যে ফায়ার সার্ভিস দেখতে পাচ্ছেন। এখানে মনে করেন ফোন দিলে সরাসরি তারা গন্তব্যস্থানে পৌঁছে গিয়ে আগুন নিভিয়ে আসে। তো পূর্বতলা চৌরাস্তা চলে আসলাম। পূর্বতলা চৌরাস্তায় এখন আমরা পূর্বতলার দিকে যাব। আসলে আমি বাড়ির দিকে যাচ্ছি, তো ওই দিকেই যাওয়ার রাস্তা। তো এই যে পূর্বতলা থানার মধ্যে চলে আসলাম, এটা হলো পূর্বতলা থানা। তো এই পূর্বতলা আসলে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে এখানে এসে জিটি করতে পারবেন। তো আমি আমার পূর্বতলা বাজারে চলে আসলাম। তো এখানে গাড়ি ড্রাইভার এক সাইডে থামিয়ে দিয়ে অনেক বড় বাজার, তো তাই আর সময় দিতে পারি নাই। তো আমি বাড়ির দিকে রওনা হলাম আর আরেকটা গাড়ি নিয়ে। তো ওইখানে যাওয়া হচ্ছে, আরেকটা অটো দিয়ে যাচ্ছি। বৃষ্টি বাদল দিয়ে রাস্তাঘাট ভেঙে গেছে, অনেক সমস্যা ভোগান্তি হচ্ছে। রাস্তায় এত ভাঙ্গাচোরা, তারপর দেখেন ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখেন মতো রাজদলা বিল পর্যটক পার্ক। এরপরে চলে আসলাম, গাড়ি থেকে নেমে ভাড়া দিয়ে কিছুক্ষণ পায়ে রাস্তা। তো ওই পায়ে রাস্তায় যাইতে যাইতে কিছুটা সময় নিল, কারণ এই রাস্তাটাও কাদা, কারণ অনেক সময় বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টি হয়েছে, এটা বিকালের ভিডিও। সকালে বৃষ্টি হয়েছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আমার হাতে দুইটা ব্যাগ, খুব কষ্ট হচ্ছিল। একটা ব্যাগে কাপড় চাপড় আর একটা ব্যাগে আপনার একটা তরকারি নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। তো এই অবস্থায় যাইতেছিলাম, তো সামনে আমার ভাইকে পেলাম, ওইদিকে যাচ্ছে। সামনে আমার জেডা। তো এইভাবে রাস্তাটা যাইতেছিলাম। রাস্তা অনেক সমস্যা ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো জেলা প্রশাসনকে অনুরোধ করব যে আমাদের এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য, কারণ এখন তো আমাদের এলাকায় চেয়ারম্যান নাই, মেম্বার নাই। কারণ স্বৈরাচার চলে যাওয়ার পর থেকে আমাদের দেশে কিন্তু এখন কোনো নির্বাচন হয় নাই, যার কারণে কোনো নির্বাচিত এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার নাই। যার কারণে কোনো প্রকল্প পাস হয় না,
কোনো কাজও করা হয় না। এভাবে রাস্তাঘাট পড়ে আছে, একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট কাদায় বেহাল অবস্থা। তো আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে আসব, বাড়িতে চলে যাব। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আবার কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্টে বলে যাবেন। আর আপনাদের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমাকে আগ্রহ করে দেয় যে আমি আরও ভিডিও করব। তো দেখতে চাই কি আমার ফ্রেন্ড আছো। তো সবাইকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই দিনের প্রতি চলার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।